হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। আজ 28 মে কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, ইংল্যান্ড সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? শুভমান গিল, অপশন বি। রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর ভারতীয় ক্রিকেট বোর্ড জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন 5 ম্যাচের টেস্ট সিরিজের জন্য শুভমান গিলকে ভারতের নতুন অধিনায়ক হিসেবে মনোনীত করেছে। ঋষভ পন্থ তার সহ অধিনায়ক হবেন, অপশন বি। 2 নম্বর, টেস্ট ক্রিকেটে দ্রুততম 13,000 রান করা খেলোয়াড় কে হয়েছেন? জো রুট, অপশন এ। ট্রেন্ট ব্রিজে জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের একমাত্র টেস্টে জো রুট টেস্ট ক্রিকেটে দ্রুততম 13,000 রান করা খেলোয়াড় হয়ে ওঠেন। রুট তার 153 ম্যাচে এই মাইল ফলক স্পর্শ করেন। জ্যাক ক্যালিসের 159তম ম্যাচে এই রেকর্ডটি অতিক্রম করেন। 3 নম্বর, কোন দল 2025 সালে ইউরোপা লিগ শিরোপা জিতেছে? টটেনহ্যাম হটস্পার, অপশন সি। ম্যানচেস্টার ইউনাইটেডকে 1-0 গোলে হারিয়ে 2008 সালের পর টটেনহ্যাম হটস্পার তাদের প্রথম মেজর ট্রফি জিতেছে। 4 নম্বর, হুবার্ট হুরকাজকে হারিয়ে কে 100তম এটিপি ট্যুর শিরোপা জিতেছেন? নোভাক জোকোভিচ, অপশন বি। জেনেভা ওপেনের ফাইনালে হুবার্ট হুরকাজকে হারিয়ে ক্যারিয়ারের 100তম একক শিরোপা জিতে নোভাক জোকোভিচ আরেকটি মাইল ফলক স্পর্শ করেছেন। 5 নম্বর, 78তম কান চলচ্চিত্র উৎসবে কোন দেশের চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি শীর্ষ পুরস্কারে ভূষিত হয়েছেন? ইরান, অপশন সি। 78তম কান চলচ্চিত্র উৎসবে ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহির রাজনৈতিক থ্রিলার ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট শীর্ষ সম্মান অর্জন করেছে। 6 নম্বর, মেরিন প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি নতুন পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? নিযুক্ত হয়েছেন রামমোহন, অপশন সি। তিনি 2003 সাল থেকে এমপিইডিএ-তে আছেন এবং এমপিইডি-এর টোকিও অফিসে আবাসিক পরিচালক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 7 নম্বর, 15 জুন থেকে 21 জুন সপ্তাহব্যাপী আন্তর্জাতিক যোগ ও ধ্যান উৎসব কোথায় অনুষ্ঠিত হবে? লাদাখ, অপশন বি। সপ্তাহব্যাপী যোগব্যায়াম সেশনের জন্য লাদাখের 7টি মনোরম ও নির্মল স্থান বেছে নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে প্যাংগং হ্রদ, শান্তি স্তূপ, সিন্ধু ঘাটে সিন্ধু নদীর তীর এবং নুব্রা উপত্যকা। 8 নম্বর, কোন শ্রীলঙ্কান ক্রিকেটার টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন? অ্যাঞ্জেলো ম্যাথিউস, অপশন বি। 37 বছর বয়সী এই খেলোয়াড় 118টি টেস্ট খেলে 8,167 রান করেছেন, যা শ্রীলঙ্কার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। 9 নম্বর, উত্তরাখণ্ডের প্রথম নিবেদিত প্রাণ সাইক্যাড গার্ডেন কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছে? হলদোয়ানি, অপশন সি। 2 একর জুড়ে বিস্তৃত এই বাগানটি জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা দ্বারা অর্থায়ন করা হয়েছিল। এখানে 31টি সাইক্যাড প্রজাতি রয়েছে, যার মধ্যে 17টি বিপন্ন। শেষ প্রশ্ন 10 নম্বর বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডের লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো, সমগ্র এপ্রিল মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে। শেষ প্রশ্ন 10 নম্বর, দ্য ডায়েরি অফ এ ক্রিকেটার্স ওয়াইফ স্মৃতিকথা কে লিখেছে পূজা পূজারা, অপশন সি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 27 মে হোমওয়ার্কের 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, 2025 সালের বিশ্ব খাদ্য পুরস্কার কে জিতেছেন? মারিয়া অ্যাঞ্জেলা হাংরিয়া। দ্বিতীয় প্রশ্ন, দোহা ডায়মন্ড লিগে নীরাজ চোপড়া কোন পদক জিতেছেন? রূপা। এবং তৃতীয় প্রশ্ন, সুপার বেট দাবা ক্লাসিক টুর্নামেন্ট কে জিতেছে? আর প্রজ্ঞানন্দা। 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা যারা করতে পেরেছো নামগুলো দেখে নাও।
এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, 58তম জ্ঞানপীঠ পুরস্কার কাদের দেওয়া হয়েছে? সেকেন্ড কোশ্চেন, কোন দেশ 2025 সালে সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপ জিতেছে? অ্যান্ড থার্ড কোশ্চেন, কোন রাজ্য 10ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রোবোটিক্স শিক্ষা বাধ্যতামূলক করেছে? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 27শে মে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, গোয়েন্দা ব্যুরোর পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তপন কুমার ডেকা। 2 নম্বর, পোর্টল্যান্ড জানুস কুসোসিনস্কি মেমোরিয়াল প্রতিযোগিতায় নীরাজ চোপড়া কোন পদক জিতেছেন? রূপা। 3 নম্বর, ভারতের প্রথম ভিস্তাডোম জঙ্গল সাফারি ট্রেন কোন রাজ্য চালু করেছে? উত্তরপ্রদেশ। 4 নম্বর, কর্ণাটক সোপস অ্যান্ড ডিটারজেন্টস লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তামান্না ভাটিয়া। 5 নম্বর, ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নন ইনভেসিভ রক্ত পরীক্ষার যন্ত্র কোথায় চালু হয়েছে? হায়দ্রাবাদ। 6 নম্বর, নীতি আয়োগের 10ম পরিচালনা পরিষদের সভার সভাপতিত্ব করেছেন কে? নরেন্দ্র মোদী। 7 নম্বর, কোন সংস্থা বিশ্বের প্রথম অ্যানিম্যাল হেলথ স্ট্যাটাস রিপোর্ট প্রকাশ করেছে? WOAH। 8 নম্বর, বিশ্ব স্বাস্থ্য পরিষদের 78তম অধিবেশন কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? জেনেভা। 9 নম্বর, কোন দেশ এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের সভাপতিত্ব গ্রহণ করেছে? ভারত। শেষ প্রশ্ন 10 নম্বর, সম্প্রতি মারা যাওয়া মুকুল দেব কে ছিলেন? অভিনেতা। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।